আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি এস.এম. মহসিন আলী, প্রভাষক, উচ্চতর গণিত, নওতা হোসেন মিশন রেসিডেন্সিয়াল কলেজ। আমার মোবাইল নম্বর 01911028140। আমার ইমেল নাম্বার smali529612612@gmail.com। প্রিয় ছাত্রছাত্রী, আজকের অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আমি গত দুইটা ক্লাসে বিস্তার পরিমাপ সম্পর্কে আলোচনা করেছি। আজ আমি বিস্তার পরিমাপের উপরে লাস্ট ক্লাস দেব। বিস্তার পরিমাপের চতুর্থ ব্যবধান নিয়ে আলোচনা করব। এর আগে আমরা বিস্তার পরিমাপের তিনটি অংশ নিয়ে আলোচনা করেছি: পরিসর, গড় ব্যবধান, পরিমিত ব্যবধান। আজ আমরা বিস্তার পরিমাপের চতুর্থ ব্যবধান নিয়ে আলোচনা করব। একটু স্মরণ করিয়ে দিই পিছনের পড়াটা। বিস্তার পরিমাপকে আমরা দুইটি ভাগে ভাগ করেছিলাম। একটা হলো পরম বিস্তার পরিমাপ আর একটা হলো আপেক্ষিক বিস্তার পরিমাপ। এই পরম বিস্তার পরিমাপকে আমরা চারটি ভাগে ভাগ করেছিলাম। একটা হলো পরিসর, গড় ব্যবধান, পরিমিত ব্যবধান আর চতুর্থ ব্যবধান। আমরা গত দুইটি ক্লাসে পরিসর, গড় ব্যবধান আর পরিমিত ব্যবধান নিয়ে আলোচনা করছি। এখন আমরা চতুর্থ ব্যবধান নিয়ে আলোচনা করব। আজকে চতুর্থ ব্যবধান নিয়ে আলোচনা করলে আমাদের পরম বিস্তার পরিমাপের পাঠটা শেষ হবে। তো আমরা আজকে সেটা নিয়ে আলোচনা করি। তাহলে আমরা আগে জেনে নেই যে চতুর্থ ব্যবধানটা কি। বিস্তার পরিমাপ বিস্তার পরিমাপ আজকে আলোচনা হলো চতুর্থ ব্যবধান। চতুর্থ ব্যবধান, তো চতুর্থ ব্যবধান দেখতে বলছেন উপাত্তের মানগুলিকে মানের ক্রম অনুসারে সাজানোর পর যে মানগুলি উপাত্তের মানকে সমান 4 ভাগে বিভক্ত করে সেগুলোকে আমরা কি বলি? চতুর্থ। তাহলে উপাত্তের যে মানগুলো থাকবে সেই মানগুলোকে আমরা সমান 4টি ভাগে ভাগ করার পরে যে উপাত্তের মানগুলোকে সমান 4টি ভাগে ভাগ করার পরে ওই 4টা ভাগকে আমরা কি বলি? চতুর্থ। একটি উপাত্তে বা নিমেষণের 3টি চতুর্থ থাকে: প্রথম চতুর্থ, দ্বিতীয় চতুর্থ ও তৃতীয় চতুর্থ। এদেরকে যথাক্রমে আমরা Q1, Q2 এবং Q3 দ্বারা প্রকাশ করি। প্রথম চতুর্থকে আমরা Q1 দ্বারা এবং Q1 প্রথম চতুর্থ কি করে? উপাত্তকে 1:3 অনুপাতে বিভক্ত করে। আর দ্বিতীয় চতুর্থ কি করে? 2:2 অনুপাতে। আর তৃতীয় চতুর্থ কি করে? 3:1 অনুপাতে বিভক্ত করে। দ্বিতীয় চতুর্থকে আমরা কি বলি? মধ্যমা বলি। যেমন আমরা যদি এখানে চিন্তা করি 1 2 3 4 5, এই তাহলে আমরা এটাকে কি বলছি? এটাকে Q1 দিচ্ছি প্রথম চতুর্থ, এটাকে Q2, এটা দ্বিতীয় চতুর্থ, এটাকে
তৃতীয় চতুর্থক আমরা ভাগ করেছি কয়টা? চারটা ভাগে। তো চারটা ভাগে যদি ভাগ করি তাহলে যারা এই ভাগটা করেছে তাদেরকে আমরা কি বলি? চতুর্থ। তাহলে এটাকে আমরা প্রথম চতুর্থ, দ্বিতীয় চতুর্থ আর তৃতীয় চতুর্থ বলি। এখন এটাকে আমরা আবার দ্বিতীয় চতুর্থ থেকে আমরা মধ্যমা, কারণ এদিকে দুইটা এদিকে দুইটা সমান হয়ে যাচ্ছে, তাহলে মধ্যমা সে দুইটাকে সমান দুই ভাগে ভাগ করার কারণে তাদেরকে আমরা মধ্যমা। কোন উপাত্তের বা নিবেশনের তৃতীয় চতুর্থক থেকে দ্বিতীয় চতুর্থক এবং দ্বিতীয় চতুর্থক থেকে প্রথম চতুর্থকের ব্যবধানের সমষ্টিকে দুই দ্বারা ভাগ করলে আমরা চতুর্থক ব্যবধান পেয়ে যাই। তাহলে কি তৃতীয় চতুর্থক থেকে দ্বিতীয় চতুর্থক এর ব্যবধান এবং দ্বিতীয় চতুর্থক থেকে প্রথম চতুর্থকের ব্যবধানের বিয়োগ করার পরে আমরা যদি দুই দ্বারা ভাগ করি তাহলে আমরা কি পাই? এটা হলো চতুর্থক ব্যবধান পাই। একটা উপাত্ত থেকে আমরা চতুর্থক ব্যবধান নির্ণয় করতে পারি দুই প্রকারে। একটা হলো শ্রেণীকৃত ব্যবধানের ক্ষেত্রে, শ্রেণীকৃত উপাত্তের ক্ষেত্রে আমরা চতুর্থক ব্যবধান নির্ণয় করব, এটা অশ্রেণীকৃত উপাত্তের ক্ষেত্রে আমরা চতুর্থক। তো চতুর্থক ব্যবধান নির্ণয় করার ক্ষেত্রে অশ্রেণীকৃত ক্ষেত্রে আমাদের চারটা সূত্র আছে। সেটা কেমন? যে উপাত্তগুলো যদি মোট উপাত্তের সংখ্যা যদি জোড় হয় এবং তা যদি 4 দ্বারা বিভাজ্য হয়, মোট উপাত্তের সংখ্যাকে আমরা n দ্বারা প্রকাশ করি, তাহলে n যদি জোড় হয়, জোড় আর n টা হলো n 4 দ্বারা বিভাজ্য যদি হয়, তাহলে আমাদের কেমন হবে? সূত্রটা হবে যে qi ইকুয়াল টু হলো qi ইকুয়াল টু হলো n ইনটু i ডিভাইড বাই প্রথম পদ এর মান প্লাস n ইনটু i ডিভাইড বাই 4 প্লাস 1 তম পদের মান ডিভাইড বাই 2। এটা হলো আমাদের সূত্র। তাহলে আমরা এখানে একটা উপাত্ত লিখি এবং একটা সলিউশন করি। দেখাচ্ছে যে কিছু উপাত্ত দেওয়া আছে 16, 8, 15, এই উপাত্তগুলো দিয়ে আমাদের বলছে যে প্রথম এবং তৃতীয় চতুর্থক নির্ণয় চতুর্থক ব্যবধান নির্ণয় করতে হবে। তো আমাদের চতুর্থক ব্যবধান নির্ণয়ের সূত্র আমরা একটু আগে বলেছি যে চতুর্থক ব্যবধান ইকুয়াল টু হলো q3 মাইনাস q1 ডিভাইড বাই 2। তাহলে আমাদের দরকার q3 এবং প্রথম চতুর্থক এবং দ্বিতীয় চতুর্থক। তো আমাদের যেমন যেমন থাকবে তখন এখানে উপাত্তর মোট সংখ্যা আছে 12টি। তাহলে এখানে n ইকুয়াল টু কত? 12, যাহা জোড়। n ইকুয়াল টু 12 যাহা জোড়, এবং 12টা কি 12 4 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা এই সূত্র অ্যাপ্লাই করে আমরা q1 q3 বার করতে পারবো। তাহলে q1 এবং q3 বার করার জন্য আমাদের বিশেষ করে মনে রাখতে হবে যে উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাতে হবে। উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে আমাদের সাজাতে হবে। তাহলে কি হবে? যদি আমরা সাজিয়ে দিই তাহলে কি হবে? 8, 10,
আমরা উপাত্তগুলোকে মানের উৎক্রম অনুসারে সাজিয়ে নিলাম। সাজিয়ে নেওয়ার পরে আমরা সূত্রে চলে যাই। যদি আমরা q1 নির্ণয় করি তাহলে q1 হবে n * 1 / 4 তম পদের মান প্লাস n হলো এখানে এখানে 12 হলো n 12 প্লাস 12 * 1 by 4 plus 1 তম পদের মান ডিভাইড বাই কি হলো 2। তাহলে আমরা এখানে পাচ্ছি এখানে আমরা পাচ্ছি 12 তাহলে 4 3 তম পদ তাহলে 12 প্লাস 4 তম এটা আমাদের আসছে প্রথম চতুর্থ। এটা আসলো প্রথম চতুর্থ। ঠিক একই ভাবে যদি আমরা তৃতীয় চতুর্থকে বার করি তাহলে q3 হবে আমাদের এখানে হবে তখন তাহলে q1 আমরা কত পেলাম একটু সাইড লিখে রাখি 5। এখন আমি এখান থেকে এই q3 টা লিখি তাহলে দ্রুত হবে। তাহলে q3 এখানে কি হবে আমাদের 3 হবে এখানে আমাদের 3 হবে তাহলে এখানে 9 এটা প্লাস ভাগ 2 আমরা পাচ্ছি 18.5। তাহলে q3 পেলাম আর q1 পেলাম। তাহলে আমরা সেই ব্যবধান যদি চতুর্থক ব্যবধান বের করি তাহলে আমাদের হবে 18.5 প্লাস 12.5 ডিভাইড বাই 2। এটা ক্যালকুলেশন করলে আমরা কি বার করতে পারবো চতুর্থক ব্যবধান বের করতে পারবো। তাহলে এভাবে আমরা একটা যদি nটা 12 দ্বারা মানে nটা জোড় হয় এবং 4 দ্বারা বিভাজ্য হয় তাহলে আমরা অসাইনিক একটা উপাত্তের ক্ষেত্রে আমরা চতুর্থক ব্যবধান নির্ণয় করতে পারি। এখন যদি nটা জোড় হয় আর 4 দ্বারা বিভাজ্য না হয় তখন আমাদের কি করতে হবে? তখন উপাত্তগুলোর আগে দুইটা অংশে ভাগ করে নিতে হবে। দুই ভাগে সমান দুই ভাগে কর্ম অনুসারে সাজানোর পরে সমান উদ্ধ কর্ম অনুসারে আমরা সাজানোর পরে সমান দুই ভাগে ভাগ করে নেব। ভাগ করে নেওয়ার পরে প্রথম অংশের মধ্যমানটা হবে প্রথম চতুর্থক আর দ্বিতীয় অংশের মধ্যমানটা হবে তৃতীয় চতুর্থক। তো আমরা দেখি একটা এখানে আমরা দেখছি যে এই উপাত্তগুলো থেকে আমাদের একটা উপাত্ত দেওয়া আছে। এই উপাত্তগুলো থেকে আমাদের চতুর্থক ব্যবধান নির্ণয় করতে হবে। তাহলে আমাদের এখানে q1 এবং q3 টা নির্ণয় করতে হবে। তো আমরা এখানে দেখছি যে উপাত্তগুলোর মোট সংখ্যা আছে 10 যাহা জোড়। বাট এই 10 টা কি হয় পদ দ্বারা বিভাজ্য নয়। তাহলে আমাদের কি করতে হবে? এদেরকে কর্ম অনুসারে সাজানো করে দুইটা অংশে ভাগ করে ফেলতে হবে। তো এই কর্ম অনুসারে যদি আমরা সাজাতে যাই তাহলে কেমন হবে?
তাহলে এদেরকে আমরা ক্রম অনুসারে সাজানোর পরে যদি দুইটা অংশে ভাগ করে ফেলে তাহলে প্রথম অংশে থাকে কয়টা 5টি আর দ্বিতীয় অংশে আবার 5টি। এই প্রথম অংশের 5টির মধ্যমা যদি আমরা নির্ণয় করি তাহলে কি হবে, যেহেতু 5 সেহেতু মধ্যমা নির্ণয় করার সূত্র হলো যে n প্লাস 1/2। তাহলে এখানে 5 তাহলে 5 প্লাস 1/2 তম ইকুয়াল টু 3 তম পদ হবে 3 তম পদের মান। তাহলে এখানে 3 তম পদের মান হলো 5। তাহলে আমরা দেখছি q1 ইকুয়াল টু কত হলো 5। ঠিক একই ভাবে এখানে q3 ইকুয়াল টু হবে 9। তাহলে আমাদের q1 q3 আমরা পেয়ে গেলাম। তাহলে আমাদের চতুর্থ ব্যবধানে যে আমরা নির্ণয় করতে পারবো 9 5/2 ইকুয়াল টু। তাহলে আমরা চতুর্থ ব্যবধান এভাবেও চতুর্থ ব্যবধান এটা নির্ণয় করতে পারবো যদি এটা জোড় হয় এবং তার 4 দ্বারা বিভাজ্য না হয়। এখন আমরা একটু উপাত্ত দেখব যেটা n হবে বিজোড় এবং 4 দ্বারা n হবে বিজোড় এবং 4 দ্বারা বিভাজ্য। n প্লাস 1 টা 4 দ্বারা বিভাজ্য। n টা হবে বিজোড় এবং n প্লাস 1 টা 4 দ্বারা বিভাজ্য। তখন আমরা যে সূত্রটা অ্যাপ্লাই করব সেটা হলো যে qi equal to n plus 1 into I divided by 4 তম পদের মান। এই তো আমরা এখন তেমন একটা সমস্যা দেখি। তো আমরা এখন এটা দেখি যে একটা উপাত্ত আমরা এখানে লিখেছি। এই উপাত্তটা আছে পনেরোটা, মোট উপাত্তের সংখ্যা আছে 15 যাহা বিজোড়। তাহলে মোট উপাত্তের সংখ্যা 15 যাহা বিজোড় এবং এই 15 প্লাস 1 16 সেটাকে আমরা 4 দ্বারা ভাগ করতে পারি। তাহলে আমাদের এখানে সূত্রটা এটা আসবে। তো তখন আমরা এখানে q1 টা বার করতে গেলে আমাদের কি করতে হবে, আগে কি ঊর্ধ্বক্রম অনুসারে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে নিতে হবে। তো মানের ঊর্ধ্বক্রম অনুসারে আমরা এটাকে সাজিয়ে নিয়ে আগে তোমরা এটাকে মানের ক্রম অনুসারে সাজিয়ে দিলাম। এখন আমরা q1 বার করব। তাহলে যদি q1 বার করতে যাই তাহলে আমাদের এখানে ছিল 15, তাহলে 15 প্লাস 1 ইনটু q1 যেহেতু সেটা 1 ভাগ কত 4 তখন তাহলে কত 16 4 তম পদের মান। তাহলে আমাদের দেখি আমরা সেটা কত আসছে ইকুয়াল টু কত 16। আবার যদি q3 বার করতে যাই তাহলে এখানে কি হবে 15 প্লাস 1 ইনটু 3/4
12তম পদের মান। তাহলে আমরা কি পাচ্ছি একটু খেয়াল করে দেখি। তাহলে Q3 এবং Q1 পেয়ে যাচ্ছে। তাহলে আমাদের কি হবে চতুর্থ ব্যবধান Q3 মাইনাস Q1 ডিভাইড বাই 2, Q3 মাইনাস Q1 ডিভাইড বাই 2। তাহলে আমরা এখানে পাচ্ছি 6.5। তাহলে আমরা এভাবে এটা চতুর্থ ব্যবধান নির্ণয় করতে পারি। এখন আমরা এটা নির্ণয় করতে যাচ্ছি, যেটা হলো যে n টা হবে বিজোড়, কিন্তু n প্লাস 1 4 দ্বারা বিভাজ্য নয়। n প্লাস 1 টা যদি 4 দ্বারা বিভাজ্য না হয় তাহলে কেমন করে করব সেটা। তাহলে n বিজোড় কিন্তু n প্লাস 1 4 দ্বারা বিভাজ্য নয়। এক্ষেত্রে তথ্য সারির মধ্যকের বাম দিকের অংশের মধ্যমানটা হবে প্রথম চতুর্থক এবং ডান দিকের অংশের মধ্যমানটা হবে তৃতীয় চতুর্থক। তো আমরা একটা প্রবলেম একটু দেখি। এখানে উপাত্ত আছে 21টি, 21 প্লাস 1 22, যা 4 দ্বারা বিভাজ্য। এক্ষেত্রে আমাদের যেটা আমরা একটু আগে বলেছি যে উপাত্তগুলোকে আমাদের ক্রম অনুসারে আগে সাজিয়ে নিই। আমরা ক্রম অনুসারে উপাত্তগুলোকে সাজিয়ে নিলাম। এখন প্রথম চতুর্থক আমরা Q1 নির্ণয় করব। Q1 ইকুয়াল টু হবে আমাদের n প্লাস 1/4 তম পদের মান। তাহলে কত হচ্ছে এখানে n হলো 21 প্লাস 1 ডিভাইড বাই 2 22 পদের মান 4। তাহলে হচ্ছে 22 ইকুয়াল টু 5.5 তম পদের মান ইকুয়াল টু হচ্ছে 5 তম পদের মান প্লাস 6 তম পদের মান ডিভাইড বাই 2।
তাহলে আমরা কত পাচ্ছি 5তম পদের মান হলো 8 প্লাস 6তম পদ হলো 8 ডিভাইড বাই 2 তাহলে আমরা পাচ্ছি 8 তাহলে আমরা Q1 টা নির্ণয় করে ফেলছি এখন আমরা Q3 টা নির্ণয় করব তাহলে Q3 ইকুয়াল হবে এটার সাথে আমাদের 1 গুণ 3 গুণ এটা যা ছিল তার সাথে আমাদের কি হবে 3 গুণ হবে তাহলে ওখানে হচ্ছে 16.5 তম পদের মান 16.5 মানে হলো 16 এবং 17 16তম পদ এবং 17তম পদের মান ডিভাইড বাই 2 তাহলে 14 প্লাস 14 ভাগ 2 মানে 14 তাহলে আমরা Q3 পেলাম Q1 পেলাম তাহলে আমাদের কি 14 ব্যবধান হলো Q3 minus Q1 divided by 2 তাহলে আমরা এভাবে অশ্রেণীকৃত উপাত্তের ক্ষেত্রে চতুর্থ ব্যবধান নির্ণয় করতে পারি এখন আমরা একটি শ্রেণীকৃত উপাত্তের ক্ষেত্রে চতুর্থ ব্যবধান নির্ণয় করব শ্রেণীকৃত উপাত্তের ক্ষেত্রে আমরা আগে চতুর্থ ব্যবধানের সূত্রটা দেখে নিই Qi equal to Li plus N into I divided by 4 minus Fc divided by Fi into C এখানে বলি যে Li হলো i-তম যদি প্রথম চতুর্থক হয় তাহলে কি প্রথম চতুর্থক শ্রেণীর নিম্নমান যদি তৃতীয় চতুর্থক হয় তাহলে তৃতীয় চতুর্থক শ্রেণীর নিম্নমান Fc হলো i দেওয়া আছে যখন প্রথম এবং তৃতীয় আমরা নির্ণয় করতে যাচ্ছি তাহলে কি হবে ওই শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর কর্মযোজিত কোন সংখ্যা Fc হলো যে শ্রেণীটা আমরা নির্ণয় করব যে শ্রেণীর প্রথম যদি হয় তাহলে কি প্রথম শ্রেণীর চতুর্থ শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর কর্মযোজিত কোন সংখ্যা যদি তৃতীয়টা নির্ণয় করতে যাই তাহলে তৃতীয় চতুর্থ শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর কর্মযোজিত গণসংখ্যা এফেক্টটা হলো যে প্রথম ওই শ্রেণীর কি গণসংখ্যা ওই শ্রেণীর গণসংখ্যা আর সেটা হলো শ্রেণী ব্যবধান আর এর আমরা জানি n হলো মোট গণসংখ্যা তো আমরা একটা প্রবলেম দেখি এই ক্ষেত্রে শ্রেণীব্যাপ্তি গণসংখ্যা শ্রেণীব্যাপ্তি আর গণসংখ্যা আমি একটু এভাবে সাজিয়ে নিলাম শ্রেণীব্যাপ্তি হলো 1 থেকে 4 5 থেকে 8 9 থেকে 12 30 থেকে 16 17
যাচ্ছে এই উপাত্তটা দেওয়া আছে শ্রেণীকৃত উপাত্ত আমাদের এই উপাত্ত থেকে চতুর্থ ব্যবধান নির্ণয় করতে হবে। তো আমরা চতুর্থ ব্যবধানের সূত্রে জানি Q3 - Q1 / 2। Q1 এবং Q3 আমাদের নির্ণয় করতে হবে। Q1 এবং Q3 নির্ণয় করার জন্য আমরা এখানে QI একটা সূত্র লিখছি, যখন I এর মান 1 বসাবো তখন Q1, I এর মান 3 বসাবো তখন কি Q3। তো আমরা এখানে দেখি যে Q1 শ্রেণীটা কেমন আছে। এখানে আমাদের এটা কত আসছে যে n = 195। এটাকে আমরা এখন 4 দ্বারা ভাগ করব। তাহলে 4 দ্বারা ভাগ করলে আমরা পাচ্ছি 4 দ্বারা ভাগ করি তাহলে 195 8.75। এটা পাই। তাহলে এটা যদি আমরা পাই তো আমরা এখানে আগে দেখতে হবে আমাদের কর্মযোজিত গণসংখ্যাটা আগে আমাদের লিখে নিতে হবে। তো কর্মযোজিত গণসংখ্যাটা আমরা এখানে লিখি। কর্মযোজিত গণসংখ্যা, কর্মযোজিত গণসংখ্যা হলো এখানে 20 এটা। তো আমরা এখন দেখছি যে 48.5। তাহলে আমাদের যেহেতু এটা 48, তাহলে এটা হবে না, এটা 48.5 আমাদের কোথায় পাচ্ছি আমরা এই শ্রেণীটা পাচ্ছি, তৃতীয় শ্রেণী। তো এই শ্রেণীর নিম্ন সীমাটা আমাদের কি L1। এখানে আমরা একটা প্রকৃত শ্রেণী ব্যাপ্তি আমরা শ্রেণী সীমা করে নিতে পারি। সেটা হলো যে আমরা প্রকৃত একটা শ্রেণী সীমা করে নিতে পারি। সেটা এমন এখানে আসবে 0.5 থেকে মানে 0.5 থেকে 4.5। আবার এখানে 4.5 থেকে 8.5, এখানে 8.5 থেকে 12.5, এখানে 12.5 থেকে 16.5, এখানে 16.5 থেকে 20.5, 20.5 থেকে 24.5, এখানে 24.5 থেকে 28.5। এরকম প্রকৃত একটা শ্রেণী আমরা করে নিতে পারি। তো তাহলে আমাদের যেহেতু তৃতীয় শ্রেণীতে এসেছে তাহলে আমাদের এই সীমাটা করতে হবে 8.5। তাহলে আমরা এখানে কি মান পাবো, এখানে কি পাবো 8.5 প্লাস, এবার আমরা দেখি যে n/4। তাহলে n/4 আমরা একটু লিখেছি যে 48.70 ইনটু i মান যেহেতু 1 সেহেতু আমরা এটা লিখছি 9। তাহলে এটা আর এই যে আমাদের fi-টা হলো যে এই শ্রেণীর গণসংখ্যা কত 40 ইনটু c-টা হলো যে শ্রেণী ব্যবধান। শ্রেণী ব্যবধান এখানে কত আসছে, শ্রেণী ব্যবধিটা 4। তাহলে এটা ক্যালকুলেশন করলে আমরা কি পাচ্ছি, এখানে ক্যালকুলেশন করলে 8.575 পাচ্ছি। এটা কিউ
1 এটা আমরা Q1 টা বার করছি এখানে Q1 টা সমান আমাদের এটা আছে ঠিক একই ভাবে আমরা Q3 টা বার করব Q3 টা বার করার জন্য আমরা টোটাল গণসংখ্যাকে আগে কি করব 4 দ্বারা ভাগ করে 3 দ্বারা গুণ করার পরে আমরা শ্রেণীটা বের করে নেব শ্রেণীটা জানার পরে এখানে আমরা যদি করি সেটা তাহলে আমাদের এই শ্রেণীটা আসবে তাহলে এই শ্রেণীটা থেকে আমরা তাহলে কি পাবো যে a1 টা পাবো এটা প্লাস এটা পাবো a1 টা প্লাস এটা হলো আমাদের কত যে 48.75 এর সাথে 3 গুণ তাহলে সেটা আমরা পাচ্ছি 146.25 তাহলে মাইনাস এখানে আমাদের দেখছে এই শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা 145 ডিভাইড বাই 50 ইনটু 4 তাহলে সেখান থেকে আমরা Q3 টা পাবো হলো 24.6 তাহলে আমরা Q3 পেলাম Q1 পেলাম তাহলে আমাদের শ্রেণীর ব্যবধানে ছিল শ্রেণীর ব্যবধানে আমরা কি পাচ্ছিলাম যে চতুর্থ ব্যবধানে আমরা কি পাচ্ছিলাম তাহলে চতুর্থ ব্যবধান সমান আমাদের কি পাচ্ছি যে Q3 মাইনাস Q1 ডিভাইড বাই 2 Q3 minus Q1 divided by 2 তো সেখান থেকে আমরা পাচ্ছি যে 8.0125 তাহলে আমরা এভাবে চতুর্থ ব্যবধান নির্ণয় করতে পারি শ্রেণীকৃত উপাত্তের ক্ষেত্রে যাই হোক প্রিয় ছাত্রছাত্রী আমি আজকে চতুর্থ ব্যবধানের কিভাবে তোমরা নির্ণয় করবা চতুর্থ ব্যবধান সেটা দেখালাম তো আমরা একে একে পরিসর গড় ব্যবধান পরিমিত ব্যবধান চতুর্থ ব্যবধান নির্ণয় করেছি এই নির্ণয় করার মধ্যে যদি তোমাদের বুঝতে কোনো সমস্যা থাকে তোমরা আমার মোবাইল নাম্বার ইমেল নাম্বার দেওয়া আছে সেখানে আমার সাথে যোগাযোগ করতে পারবে সবাই ভালো থাকো সুস্থ থাকো